রহস্যময় বটগাছ একটি সুস্থ সবল প্রাচীন বটগাছ, যেটি তার মূল কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েও শূন্যে দাঁড়িয়ে রয়েছে বহাল তবিয়তে। মাটির সঙ্গে কোনো সংযোগ না থাকা সত্ত্বেও। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুনুন ও দেখুন। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হরিয়ানার হিসার জেলার হানসির সমাধা মন্দিরে এই অনন্য বটগাছটি রয়েছে, যা বাতাসে ঝুলন্ত অবস্থায় আসীন। মাটির সাথে কোনো যোগাযোগ নেই, মূল কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েও এটি জীবিত ও সুস্থ। এই অত্যাশ্চর্য কারণে স্থানীয় মানুষজন গাছটিকে পবিত্র মনে করেন। এর ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। বিরাট এলাকা জুড়ে এই মন্দির চত্বর। কথিত আছে বিখ্যাত সাধক বাবা জগন্নাথ পুরীজি 1585 খ্রিস্টাব্দে এই সমাধা মন্দিরের বা সমাধা শিবিরে স্থাপনা করেন। ওই অঞ্চলে সেই সময় নাকি কোনো মানুষজন ছিল না। তখন থেকে তিনি ওই বটবৃক্ষের নিচে বসে ধ্যান করতেন এবং ধ্যানাবস্থাতেই তিনি ওখানে সমাধি গ্রহণ করেন। তারপর সেখানেই তাকে সমাধিস্থও করা হয়। স্থানীয়দের ও বর্তমান মন্দির পরিচালন কমিটির লোকজনের বিশ্বাস যে কোনো দৈবিক শক্তির অবস্থান এই বটবৃক্ষকে ঘিরে আছে। তাই মাটির সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই এবং মূল কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েও এটি সম্পূর্ণরূপে প্রায় 30-40 ফুট উচ্চতা জুড়ে তার সুঠাম ডালপালার বিস্তার ঘটিয়েছে অবলীলায়। কোনো সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে রয়েছে নির্দ্বিধায় প্রায় 150 বছর ধরে। এই গাছের তলায় বসে থাকলে এক অদ্ভুত অনুভূতি হয়, কিছু ভাবলে এক অদৃশ্য শক্তির অনুভব হয়। আমরা জানি যে একটা গাছ মাটির সাথে সংযুক্ত ছাড়া বেঁচে থাকতে পারে না, কিন্তু অকল্পনীয়ভাবে মাটির সংস্পর্শ ছাড়া এবং মূল গাছটির কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েও এই ওপরের অংশটি কিভাবে সজীব হয়ে শূন্যে ঝুলে আছে, আবার নাকি বাতাসেও দোল খায়, সত্যি এটি রহস্য। স্থানীয়দের মুখে জানা যায় এটি ভগবান শিবের একটি চমৎকারী ব্যবস্থা ছাড়ার কিছু নয়। যেহেতু বাবা জগন্নাথ পুরীজি শিবের উপাসক ও একনিষ্ঠ সাধক ছিলেন, তাই শিব ঠাকুরের কৃপাতেই এই অসম্ভব সম্ভব হয়েছে। এই বটবৃক্ষে সুতো বেঁধে যা মানত করা হয় তাও নাকি পূরণ হয়। আগেই বলেছি, এটি বিরাট মন্দির চত্বর। এখানে শিব পরিবারের প্রায় সবার একটি করে মন্দির আছে, আর আছে বজরংবলীর মন্দির। এখানে একটি বিরাট পুষ্করণীও আছে। কথিত আছে সেখানে স্নান করলে কুষ্ঠরোগ সম্পূর্ণরূপে সেরে যায়। প্রতিদিন বিরাট সংখ্যক ভক্ত ও দর্শনার্থীদের ভিড় হয় এই সমাধা মন্দিরে। নিত্য পূজার্চনাও হয়। সমাধা মন্দিরে গিয়ে একবার সচক্ষে এটি প্রত্যক্ষ করতে চান? তাহলে আপনাদের কিন্তু যেতে হবে হরিয়ানার হিসার জেলায় অবস্থিত হিসার রেলওয়ে জাংশনে, এবং সেখান থেকে 25-30 কিলোমিটার দূরে অবস্থিত হানসি নামক একটি ছোট্ট শহরে। হানসি রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে সমাধা মন্দির 3-4 কিলোমিটারের রাস্তা। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।